বর্তমান সময়ে আমাদের মধ্য থেকে অনেকেই ওয়াইফাই ইউজ করে থাকি। আর আমরা আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড অন্যকে না দেওয়া সত্ত্বেও আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে চলে যাচ্ছে। এতে করে আমাদের নেট স্পিড স্লো হয়ে যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডি-লিঙ্ক রাউটারে কিউআর কোড স্ক্যানার অফ করতে হয় এবং কিউআর কোড স্ক্যানার অফ করে দিলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি জানলেও আর সে চালাতে পারবে না। তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফোন দিয়ে ডি-লিঙ্ক রাউটারে কিউআর কোড স্ক্যানার অফ করে দিবেন। সো বন্ধুরা, ডি-লিঙ্ক রাউটারে কিউআর কোড স্ক্যানার অফ করার পূর্বে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনটি ডি-লিঙ্ক রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। এরপরে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। সেম কাজটি আপনি কম্পিউটার বা ল্যাপটপেও করতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে প্রথমে ডি-লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। সো বন্ধুরা, একটি ডি-লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.0.1। সো বন্ধুরা, এটি হলো একটি ডি-লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস। প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ডি-লিঙ্ক রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। প্রথমে ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন পেয়ে যাবেন। এখানে সাধারণত এই ডি-লিঙ্ক রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বাই ডিফল্ট হিসাবে দেওয়া থাকে। যদি বাই ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে কাজ না হয়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে বা চেঞ্জ করে নিয়েছেন। সেক্ষেত্রে সঠিক লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনি আপনার রাউটারে লগ ইন করবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিলাম। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, বাম দিকে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল বলে একটি অপশন। এখান থেকে আপনারা অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল এই অপশনটিতে টাচ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা প্রথমেই দেখতে পাবেন আপনার রাউটারে যদি কোনো কেবলের মাধ্যমে কোনো ডিভাইস কানেক্টেড থাকে, সেটি দেখতে পাবেন অ্যাক্টিভ ওয়্যার ক্লায়েন্ট টেবিলে আসলে। এরপর নিচে দেখতে পাবেন অ্যাক্টিভ ওয়্যারলেস ক্লায়েন্ট টেবিল। এখানে আপনার রাউটারে ওয়্যারলেসের মাধ্যমে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে, প্রত্যেকটি ডিভাইসের নাম প্রথমেই দেখতে পাবেন। এরপরে আইপি অ্যাড্রেস, প্রত্যেকটি ডিভাইসের আইপি অ্যাড্রেস দেখতে পাবেন। এরপরে আপনারা প্রত্যেকটি ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল ফোনটি প্রথমে ম্যাক ফিল্টারিং এর আওতায় আনতে হবে। সো বন্ধুরা, এখন আমি যে মোবাইল ফোনটি দিয়ে রাউটারের সাথে কানেক্টেড হয়ে আছি, সেই ডিভাইসটিকে প্রথমে আমি ম্যাক ফিল্টারিং করে নিব। যদি অন্য ফোন ম্যাক ফিল্টারিং করে ফেলি প্রথমে, সেক্ষেত্রে আমি আর এই রাউটারটির সাথে এই মোবাইল ফোনটি দিয়ে আর কানেক্টেড করতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনটিকে প্রথমে ম্যাক ফিল্টারিং করে নিতে হবে আপনার ফোনের ম্যাক অ্যাড্রেসটি দিয়ে। দেখুন বন্ধুরা, আমার ফোনটি হচ্ছে রেডমি নোট 7 প্রো। এই ডিভাইসটির প্রথমে আমি ম্যাক অ্যাড্রেসটিকে কপি করব। কপি করে আমি আমার ফোনের নোটপ্যাডটিকে ওপেন করে নেব। এরপরে আমি আমার ম্যাক অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিব। এরপর আমি রেডমি নোট 11 প্রাইম এই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেসটিও আমি আবারও কপি করব। কপি করার জন্য ডান দিকে ম্যাক অ্যাড্রেস অপশনে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছি এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি। এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিতে প্রথমে চাপ দিয়ে ধরে রাখলাম। এরপরে বাম দিকে কপি বলে একটি অপশন চলে আসছে, এখান থেকে কপি করে আমি আবারও এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি আমি আমার নোটপ্যাডে এসে সেভ করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে এসে আমি সেই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেসটিকে আবারও পেস্ট করে দিলাম। আপনার রাউটার থেকে যতগুলো ডিভাইসকে নেট চালানোর পারমিশন দিতে চাচ্ছেন, প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কপি করে এভাবে নোটপ্যাডে রেখে দিবেন। পরবর্তীতে আপনি যখন ম্যাক ফিল্টারিং করবেন, তখন এখান থেকে ম্যাক অ্যাড্রেসগুলো কপি করে সেখানে গিয়ে অ্যাড করে দিলেই হবে। সো বন্ধুরা, এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে ওয়্যারলেস অপশনে চলে যেতে হবে। দেখুন বন্ধুরা, উপরে ওয়্যারলেস বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা ওয়্যারলেস অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা বাম দিকে চলে আসবেন। আমি আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা বাম দিকে দেখতে পাবেন অ্যাডভান্স ওয়্যারলেস বলে একটি অপশন। আপনারা প্রথমে অ্যাডভান্স ওয়্যারলেস এই অপশনটিতে প্রথমেই টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে নিচে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এবং নিচে দেখবেন এসিএল সেটআপ বলে একটি অপশন। প্রথমে আপনারা এসিএল সেটআপ এই অপশনটিতে টাচ করবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে প্রথমেই এসিএল সেটআপ এই অপশনটিতে টাচ করে দিলাম। টাচ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল সেটআপ এরকম একটি লেখা থাকবে। নিচে দেখতে পাবেন এনেবল ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোড।
প্রথমে আপনারা এটি ভিজিবল থাকবে, প্রথমে আপনারা এটিকে এনাবল করবেন। এনাবল করলে নিচে দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস বলে একটি অপশন। এরপরে আপনাদেরকে এখানে আপনার যে ডিভাইসটির ম্যাক ফিল্টারিং করতে চাচ্ছেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটির একটি অপশন চলে আসবে। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই এখানে এনাবল ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোড এটিকে প্রথমে এনাবল করে নিব। দেখুন বন্ধুরা, এনাবল অপশনে চাপ দিয়ে আমি এটিকে এনাবল করে নিলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেসের যে বক্সটি ছিল সেই বক্সটি এখন এনাবল হয়ে গিয়েছে। এখন আমি যে ডিভাইসটিকে ম্যাক ফিল্টারিং করব সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে এখানে প্রথমেই অ্যাড করে দিব। সেটি করার জন্য আমি আমার ফোনের নোটপ্যাডে আবারও চলে যাব। আসার পর এখান থেকে আমি সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে কুলনগুলো সরিয়ে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে প্রথমে কপি করে নিব। এরপরে আবারও আমি এখানে চলে আসব। এরপরে এখানে এসে ম্যাক অ্যাড্রেসটিকে পেস্ট করে দিব। দেখুন বন্ধুরা, আমাদের ম্যাক অ্যাড্রেসটি কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে। এরপরে আপনারা নিচে অ্যাড বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা অ্যাড অপশনে টাচ করে দিলে এই ডিভাইসটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এভাবে এরপরে আপনি যে যে ডিভাইসগুলোকে অ্যাড করবেন ঠিক সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসটি এভাবে প্রথমেই ওয়্যারলেস ম্যাক ফিল্টার মোডে এসে প্রথমে এনাবল করে নেবেন। এনাবল করার পর এরপরে আপনি যে ডিভাইসটিকে আবারও অ্যাড করতে চাচ্ছেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটিকে আবারও কপি করে নেবেন। এরপর আপনারা আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এরপরে এখান থেকে এনাবল ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল মোড এটিকে প্রথমে আবারও এনাবল করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এটিকে আবারও এনাবল করে নিলাম। এরপরে যে দ্বিতীয় যে ফোনের ম্যাক অ্যাড্রেসটি কপি করছি সেই ম্যাক অ্যাড্রেসটিকে এখানে আবারও পেস্ট করে দিব। দেখুন বন্ধুরা, আমি সেই দ্বিতীয় যে ফোনের ম্যাক অ্যাড্রেসটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন। এরপর আমি এখান থেকে অ্যাড অপশনে টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে এই দুইটি ডিভাইস কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। দেখুন আমাদের এখানে প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এখানে শো করছে। এখন এই ডিভাইসটিকে পার্মানেন্টলি ম্যাক ফিল্টারিং করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে এনাবল ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল, প্রথমে এটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এটিকে এনাবল করে নিলাম। এরপরে আপনারা দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস এবং তার সাথে সিলেক্ট বলে একটি অপশন। এখান থেকে আপনার ফোনটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন, আপনার ফোনের ম্যাক অ্যাড্রেসটিকে সিলেক্ট করার পর এরপরে আপনারা অ্যাপ্লাই অপশনে টাচ করে দিবেন। টাচ করে দিলে এটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে আপনারা দ্বিতীয় যে ম্যাক অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই ম্যাক অ্যাড্রেসটিকেও সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে সিলেক্ট অপশনে টাচ করে এই ম্যাক অ্যাড্রেসটি সিলেক্ট করে এরপরে অ্যাপ্লাই অপশনে টাচ করে দিবেন। এই দুইটা ডিভাইস ব্যতীত আর অন্য কোনো ডিভাইস আপনার রাউটারে কানেক্ট করতে পারবে না। আপনার যদি পাসওয়ার্ড জেনেও যায়, কিউআর কোড স্ক্যানের মাধ্যমে হোক, যেভাবে হোক, আপনার অনুমতি ব্যতীত কোনো ডিভাইস আর আপনার রাউটারে নেট ইউজ করতে পারবে না। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ডি-লিঙ্ক রাউটারের কিউআর কোড স্ক্যানারটি খুব সহজেই বন্ধ করে দিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি এমন আরো ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।